তো শুরুতে আমরা স্টুডিও থেকে এই ভিউ চ্যানেল অন ইউটিউব যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো ইউটিউবে আমাদের চ্যানেলটা বর্তমানে কেমন দেখতে আছে। ডিফল্টভাবে শুধু নাম এবং ইউজার আইডি যেটা আমরা সেট করেছিলাম সেটা এখানে আছে। এবং এখান থেকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, যেমন আজকের ভিডিওর জন্য আমি একটা কিডদের জন্য একটা চ্যানেল তৈরি করছি। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন আপনাদের হয়তোবা অন্য ধরনের একটা চ্যানেল তৈরি করতে হতে পারে। কেউ খেলাধুলা চ্যানেল তৈরি করবেন, কেউ ফানি চ্যানেল তৈরি করবেন অথবা কেউ টিউটোরিয়াল চ্যানেল তৈরি করবেন। তো যে চ্যানেলই তৈরি করেন না কেন, তাদের জন্য আমাদের সাজেশন থাকবে, সেই রিলেটেড কিছু সার্চ করবেন যাতে সেখান থেকে আপনি কয়েকটা চ্যানেলকে খুঁজে পেতে পারেন, যাদেরকে আপনি ফলো করে একটা আইডিয়া পেতে পারেন। কিভাবে আপনি ডেসক্রিপশন লিখবেন, কিভাবে আপনি ট্যাগ লিখবেন, কি ধরনের ছবি আপনি বানাবেন আপনার লোগোর জন্য, কিভাবে আপনি আপনার ব্যানার বানাবেন, এই বিষয়গুলো। তো শুরুতে ধরুন আমরা যেমন লিখছি কিডদের জন্য একটা কাজ করব বা কিড কার্টুন এরকম। তো আমি এটা লিখে সার্চ করছি। তো দেখুন এখানে অসংখ্য চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলের এই যে এখানে ছোট্ট করে নাম দেয়া আছে, এখানেও নাম দেওয়া আছে এবং আমরা চাইলে এখান থেকে কিড কার্টুন বাংলাও দিতে পারি, যেহেতু আমরা বাংলাদেশের চ্যানেল। এভাবে আপনারা জাস্ট কিছু চ্যানেলকে ফলো করবেন। ধরুন আমি এখান থেকে এটাকে রাইট ক্লিক করে ওপেন করছি। এটা হচ্ছে আমাদের যে চ্যানেলকে আমরা ফলো করছি এরকম একটা চ্যানেল। এভাবে আপনি ২ টা থেকে ৩ টা ভালো চ্যানেলকে কি করবেন? ফলো করবেন। যাতে আপনার একটা সলিড আইডিয়া আপনি পেতে পারেন। এভাবে আমি পরপর ২ টা চ্যানেলকে জাস্ট সাজিয়ে নিচ্ছি দেখার জন্য যে তারা আসলে কিভাবে তৈরি করছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের চ্যানেল, এইটা হচ্ছে আমাদের কম্পিটিটর যারা তাদের চ্যানেল। তো শুরুতে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ব্যানার। এরপর এটা হচ্ছে আমাদের যে চ্যানেল নেম সেটা। তারপর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল নেম বা ইউজার নেম। তারপর এখানে যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আছেন সেটা, টোটাল কতটা ভিডিও আছে। এরপর আছে এই চ্যানেল সম্পর্কে কিছুটা অ্যাবাউট, তারপর কিছু ইনফরমেশন বা লিঙ্ক এবং তার নিচে এই চ্যানেলটা কবে তৈরি হয়েছে সেই বেসিক ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। আর তার নিচে দেখবেন এখানে হোম, ভিডিও, শর্টস নামে আলাদা কিছু ট্যাব দেয়া আছে যেখান থেকে আমরা আমাদের প্লেলিস্ট, শর্ট এগুলো ম্যানেজ করতে পারি। তো আমরা এখন দেখব কিভাবে এরকম একটা চ্যানেলকে আমরা সাজাতে পারি। তো শুরুতে আমরা এখানে আসছি, দেখেন কিছু নাই। তো এই যে পুরা কাস্টমাইজেশনটা এটাকে করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা YouTube স্টুডিও থেকে চলে আসবো কাস্টমাইজেশন এই অপশনটাতে। কাস্টমাইজেশনে আসার পর এখানে দেখবেন শুরুতে একটা আছে ব্যানার ইমেজ, তারপর পিকচার। তো আমাদের যেহেতু নেম এবং হ্যান্ডেল নেম আমরা যখন চ্যানেলটা তৈরি করছি তখনই ম্যাচ করে নিয়েছিলাম। কোনো ক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় নামটা চেঞ্জ করা, আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি ১৪ দিন পর এটাকে আবার চেঞ্জ করতে পারবেন। সেমভাবে আপনি আপনার হ্যান্ডেল নেম এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ডেসক্রিপশন লেখার জায়গা আছে এবং লিঙ্কসগুলো লেখার জায়গা আছে। এগুলো আমরা একটু আগে যখন এই চ্যানেলটাকে দেখছিলাম তখন কিন্তু এই যে এখানে দেখুন লিঙ্কসগুলো, এই লিঙ্কসগুলো আমরা যখন কাস্টমাইজেশনের এখানে কোনো একটা লিঙ্কস এড করব সেটা আমাদের চ্যানেলের এই জায়গাগুলোতে দেখাবে। সেমভাবে আমরা ডেসক্রিপশন যেটা এড করব এখানে সেটা আমাদের চ্যানেলেও দেখাবে। তো আমরা শুরু থেকেই শুরু করি যে এখানে ২ টা ট্যাব আছে। একটা আছে হোম ট্যাব, একটা প্রোফাইল। তো আমরা প্রোফাইল থেকে শুরু করছি যে কিভাবে কাজ করব। শুরুতে দেখুন ব্যানার ইমেজ, তারা বলছে ২০৪৮ গুণন ১১৫২ এবং 6 এমবির থেকে ছোট একটা ইমেজ আমরা এখানে আপলোড করতে পারি। তো আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এই ব্যানার ইমেজগুলো পাবো? তো আপনারা চাইলে নিজেরা ডিজাইন করতে পারেন অথবা এআই এর সাহায্যে নিয়ে বানাতে পারেন। আর যেটা আমি বলব খুব সহজ যেটা কাজ সেটা হচ্ছে আমরা ক্যানভাকে ব্যবহার করে এ ধরনের YouTube এর জন্য ব্যানার তৈরি করতে পারি এবং দেখবেন অসংখ্য ব্যানারের করাই আছে ক্যানভাতে। আমরা জাস্ট চলে আসবো গুগলে এবং লিখব ক্যানভা। ক্যানভা লিখলে দেখবেন canva.com নামে একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি ক্লিক করবেন। আর কারো যদি ক্যানভা সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন অথবা আমার একটা ভিডিও তৈরি করা আছে ক্যানভার বেসিক এর উপর, সেটা দেখতে পারেন। আমি এটা কমেন্টে দিয়ে দিব। এখন আমরা নিচে আসবো। এসে দেখুন এই যে ক্যানভার যে ইন্টারফেসটা, জাস্ট যাদের লগইন করা নেই তারা জাস্ট লগইন করে নিবেন। নিলে এটা খুব সহজেই কাজ করতে পারবেন। এখন এখান থেকে এই যে ক্রিয়েট যে প্লাস বাটনটা আছে হাতের বামে, এখানে একটা ক্লিক করব। করলে দেখুন অসংখ্য এখানে টেমপ্লেটস দেওয়া আছে। আমাদের যেটা দরকার এখান থেকে আমরা সার্চ করতে পারি। আমি যদি এখানে লিখি YouTube চ্যানেল ব্যানার লিখে সার্চ করলাম এবং YouTube ব্যানার এখানে একটা ক্লিক করব। করলে আমাদের যে সাইজটা দরকার আমাদের YouTube এর জন্য সেই সাইজে কিন্তু আমাদের একটা ব্যানার এখানে চলে আসবে। এখান থেকে আমরা সার্চ করে আমাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারি
অথবা আমরা চাইলে নিজেরা এখানে ডিজাইন করতে পারি। তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, YouTube এর ব্যানারের ক্ষেত্রে আমাদের একটা সেভ জোন আছে। আমরা YouTube এর ব্যানারের সেভ জোনের জন্য যদি আমরা Chrome এ বা যেকোনো ব্রাউজারে আসি এবং লিখি YouTube ব্যানার সেভ এরিয়া বা সেভ জোন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অল ডিভাইসের জন্য আমাদের কোন এরিয়াটুকু কাজ করে, সম্পূর্ণ ডিজাইনের জন্য কোন এরিয়াটুকু কাজ করে। যেমন আমি চাইলে এটাকে একটু কপি করে নিচ্ছি। নিয়ে আমাদের যে ডিজাইনটা আছে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। অ্যালাউ করছি। খুলে দেখবেন আমাদের এই যে ছবিটার কোন এরিয়াটুকু আমাদের যেকোনো কনটেন্টগুলোকে দেখা যাবে। আমি যেটা করি যে আমি এই এরিয়াটুকুকে এখান থেকে ধরে রেখে আমি নতুন একটা পেজ নেই এবং সেখানে আমার পছন্দ মতো যে ডিজাইন দরকার, যেমন আমি কিডদের জন্য একটা নিব। তো আমি লিখছি কিডস। তাহলে কিডস লিখলে কিড রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার এখানে আসবে এবং আমি এইটাকে এভাবেই রাখবো। আর নতুন পেজে আমি একটা থিমকে নিব যাতে এখান থেকে কপি পেস্ট করে আমি এইখানে ডিজাইনটাকে করতে পারি। তো ধরুন আমি এখান থেকে এই যে ছোট্ট ডিজাইনটা আছে এটাকে আমি এখান থেকে ক্লিক করে এই ডিজাইনটাকে এখানে আমি নিচ্ছি এবং এখান থেকে আমার যতটুকু প্রয়োজন হবে সেটা এখন কপি পেস্ট করে নিতে পারবো বা এটাকে আমি একটা ডিজাইন হিসেবে করতে পারবো। জাস্ট যেটা করব, আমার চ্যানেলের মূল কন্টেন্টগুলোকে আমি মাঝখানে রাখার চেষ্টা করব। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। নিয়ে আমি এই ছবিটার এটাকে একটু অপাসিটি কমাই দিচ্ছি, যেটা নিচেই থাকবে। কিন্তু আমার আসলে কোনো কাজের জন্য আসলে লাগবে নাও। আমি লক করে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে এবং এখন আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দিয়ে দেখুন আমি কি করছি, আমার ছবিগুলোকে চেষ্টা করব আমাদের এই যে মাঝ বরাবর যে এরিয়াটুকু আছে এখানে রাখতে। আমি চাচ্ছি যে আমার চ্যানেলের সবকিছু যেন প্রত্যেকটা ডিভাইসে দেখা যায়। তো আমি এখানে এটাকে রেখে দিলাম। এরপর ওয়েলকাম টু কিড চ্যানেল যেটা আছে এই লেখাটুকুকে আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে আসছি এবং এটাকে আমি এখান থেকে ছোট করে দিচ্ছি। আর আপনারা চাইলে এই যে দেখুন অন্য যারা ভিডিও আছে তাদের দেখে একটা আইডিয়া নিতে পারেন। তারা দেখবেন যে একদম মাঝখানে কিন্তু তাদের কনটেন্ট গুলোকে রেখেছে যাতে এদিক থেকে কাটা পড়ো যাতে তাদের এই কনটেন্টটা থাকে। এটাই হচ্ছে আসলে আমাদের মূল বিষয়টা। আমি চাচ্ছি যে আমার লেখাগুলো ডানে বামে যেখানে থাকুক, একটা জায়গায় থাকুক। আর এই যে তাদের এই বর্ডারটা আমাদের কপি করে নিয়ে পেস্ট করলাম। তো এটা হচ্ছে একটা জাস্ট আমি আপনাদেরকে একটা জাস্ট সিম্পল ডিজাইন দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে যেকোনো ধরনের ডিজাইনই এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা আসলে বড় কোনো ইস্যু না। অথবা আপনারা যেকোনো একটা অলরেডি ডিজাইন করা টেমপ্লেটকেও এডিট করে ফেলতে পারেন। বাট আমার সাজেশন থাকবে একটু এডিট করে নিবেন যাতে আপনাদের সবারই একটা ইউনিকনেস থাকে চ্যানেলের মধ্যে। আমরা এগুলোকেও এখানে বসায় দিচ্ছি যাতে বড় স্ক্রিন যখন থাকবে তখন এটা এভাবে এখান থেকে দেখা যায়। আর এটাকে রাইট ক্লিক করে এখান থেকে লেয়ার থেকে একটু সেন্ড টু ব্যাক এ পাঠায় দিচ্ছি। এই ইমেজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে লেয়ার থেকে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলাম যাতে উপরে চলে আসে। এরপর একটু নিচে নেমে আমরা এই ডলটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে আবার আমাদের উপরের পেজটাতে পেস্ট করে দিচ্ছি। পেনটাকে এবং এখানে আমি আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি আনন্দ স্কুল এবং এটার ফন্টটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। এবং বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমি একটু সময় নিয়ে করছি। আপনারাও একটু সময় নিয়ে এভাবে একটু ব্যানারগুলোকে বানিয়ে নিবেন। এবং আপনি যত সময় দিবেন আপনার চ্যানেলটা কিন্তু তত সুন্দর লাগবে এবং একদম শুরুর দিকে আসলে এত পারফেকশন এর আমাদের দরকার নেই। আপনারা আপনাদের মতো করে এটাকে একটা ডিজাইন করে নিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি আপাতত এভাবেই রাখছি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের একটা শেপ আছে এটাকে কপি করে নিচ্ছি ফাইনালাইজ করার জন্য। নিয়ে আমি এখানে
আর আমরা এখন এই যে পজিশন থেকে আমরা লেয়ার চলে আসব। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই যেটা, এটার আর এখন প্রয়োজন নেই যেহেতু আমরা আমাদের সাইজ অনুযায়ী কাজটা করে ফেলেছি। তো আনলক করে আম এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেখবেন যে আমাদের লেয়ারের মতো করে একটা চ্যানেল আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমি খুব বেসিকভাবে এটাকে তৈরি করলাম। আপনারা আরও সময় দিয়ে এটাকে ওদের মতো করে তৈরি করবেন। এটা আমাদের যখন তৈরি হয়ে গেল, তো আমরা এখানে আনন্দ স্কুল ব্যানার একটা নাম দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমরা একটা লোগো এখান থেকে তৈরি করতে পারি। তো যেটা আমরা করব, ক্রিয়েট এ চলে আসব। সেখান থেকে এখানে লিখব লোগো। লোগো এখান থেকে যে ১ম টা আছে লোগো, এটাকে আমরা ক্লিক করব। করলে দেখবেন আমাদের নতুন একটা ক্যানভাসে তারা নিয়ে আসবে। সেখান থেকে অসংখ্য লোগো আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। যেমন আমি কিছু সার্চের জন্য আমার এই ফলাফলগুলো এসেছে। আমি এখান থেকে ধরুন এই লোগোটাকে আমার মতো করে কাস্টমাইজ করব। তো আমি এটাকে ক্লিক করছি। তো এখান থেকে আমি এখন আমার অক্ষরগুলোকে এখানে লিখে ফেলছি। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আর যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমাদের কনটেন্টগুলো যেন আমাদের পেজের ঠিক মাঝামাঝি থাকে, যাতে এটা ক্রপ হয়ে গেলেও আমাদের মাঝামাঝি কনটেন্টটাকেই দেখা যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি আনন্দ স্কুল লোগো। আপনারা আপনাদের চ্যানেলের নাম এবং পাশে একটা লোগো দিয়ে রাখবেন যাতে ডাউনলোড করার পর আপনারা এগুলো মনে রাখতে পারেন। তো আমাদের ২ টা কাজ শেষ। আমাদের লোগো তৈরি করা শেষ এবং আমাদের ব্যানারটা তৈরি করা শেষ। আমরা এখন এগুলোকে ডাউনলোড করে নিব। এজন্য যেটা করব, শেয়ার যে অপশনটা, এখানে ডাউনলোড অপশনটাতে আসবো। এসে এখান থেকে পিএনজি বা জেপিজি যেটা ইচ্ছা আপনাদের এখান থেকে নিয়ে এটাকে ডাউনলোড করে নিব। এরপর আমরা ব্যানারে চলে আসছি। আর এখান থেকে আমরা যেটা রাখবো, যেহেতু আমাদের ২ টা পেজ আছে এখানে, তো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যাতে আমরা আমাদের শুধু পছন্দ মতো পেজটাকে ডাউনলোড করে নেই। এখান থেকে পিএনজি থাকবে। লিমিটেড পেজ থেকে আমাদের যেহেতু ১ম পেজটা দরকার, জাস্ট ১ম পেজটাকে মার্ক করে রাখলাম। ডাউনলোড থেকে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এরপর আমরা আমাদের চ্যানেল কাস্টমাইজেশন পেজটাতে ব্যাক করব। করে আমাদের ব্যানারের জায়গায় আপলোডে ক্লিক করব এবং এখান থেকে আনন্দ স্কুল ব্যানার বা আপনার চ্যানেলের যে ব্যানারটা তৈরি করেছেন সেটাকে আপনি এখানে ওপেন করে নিবেন। এখন দেখুন এই যে আমরা যখন এটাকে নিয়েছি, আমাদের কিন্তু আ এই কনটেন্টটাকেই মাঝখানে দেখাচ্ছে এবং ফুল কনটেন্টের ভিউতে কতটুকু দেখাবে এবং ফুল টিভিতে কত বড় দেখাবে তার একটা এখানে আছে। যেহেতু খুব কম সময়ে আমি বানিয়েছি, এভাবে আমি রাখছি। পরবর্তীতে চাইলে এগুলোকে আমরা আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করব অথবা এগুলো যেকোনো সময় চেঞ্জও করে ফেলতে পারবেন। এটা করে আমি এখানে ডান দিয়ে দিচ্ছি। এরপর আমরা আসবো আপলোডে। আপলোডে আমি আমার লোগোটাকে ডান করে দিচ্ছি। এই যে বলেছিলাম যেটা গোল মাঝখানে, আপনি চাইলে এটাকে একটু ক্রপ করে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন যাতে আপনার চ্যানেলটার লোগোটা একদম ঠিক মাঝামাঝি এভাবে দেখায়। আমরা চাইলে এটাকে ক্রপ করে নিতে পারি। এটা হয়ে গেলে এটাকে আমি ডান দিয়ে দিচ্ছি। আর এরপর আমাদের নেম, হ্যান্ডেল এগুলো আমাদের আগে থেকে আছে। এবারের পার্ট হচ্ছে আমাদের ডেসক্রিপশন নিয়ে কাজ। তো ডেসক্রিপশন আমরা কিভাবে বানাবো? এই যে দেখুন, আমাদের যে চ্যানেলটা আছে এখানে আমরা ফলো করছি। এই চ্যানেলটাতে তারা বেসিক কিছু ডেসক্রিপশন লিখে দিয়েছে। সেম ভাবে এই চ্যানেলটাও বেসিক কিছু ডেসক্রিপশন লিখে দিয়েছে। তো আপনি চাইলে এদের এখান থেকে পড়ে আপনার মতো করে ডেসক্রিপশন তৈরি করতে পারেন। অথবা আমরা যেটা করতে পারি, আমরা ChatGPT বা Gemini যেকোনো ধরনের একটা এআই এর ডেসক্রিপশন বানাতে পারি। তো আমি এখান থেকে জাস্ট লিখছি ChatGPT এবং এখানে আপনার লগইন করে নিবেন। কারো ChatGPT তে লগইন করা না থাকলে এই রিলেটেড একটা ভিডিও আমার দেয়া আছে কিভাবে আপনার ChatGPT অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা আমি আপনাদের লিংকে দিয়ে দিব। তো এখানে জাস্ট আমি কি করছি, আমার যে চ্যানেল নেম আছে আনন্দ স্কুল, আপনারা আপনাদের চ্যানেলের নামটা, আমি এই ট্যাবগুলোকে কেটে দিচ্ছি আমাদের ক্লিন ভাবে বোঝার জন্য।
চ্যানেলের নেমটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এটা কি ধরনের চ্যানেল, যে কিড লার্নিং চ্যানেল। গিভ মি এ ডেসক্রিপশন ফর দিস চ্যানেল, এভাবে আমরা লিখে দিই, ডেসক্রিপশন দিয়ে দেবে। তো এখানে দেখবেন তারা আমাদেরকে কিছু ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আপনার যদি পছন্দ হয় এখান থেকে কপি করে নিয়ে রাখতে পারেন বা এর থেকে আপনাদের মতো করেও আরো বড় ধরনের কিছু বানাতে পারেন। তো আমি ধরুন যে এখান থেকে নরমালি এটাকে আপাতত নিচ্ছি। আমি পরবর্তীতে আরো সময় দিয়ে এগুলোকে আরো সুন্দর করে রেডি করে ফেলবো। এটা হচ্ছে আমাদের একটা কাজ গেল। এবার চাইলে আপনি আপনার অন্য ল্যাঙ্গুয়েজে যেকোনো ধরনের ডেসক্রিপশন বানিয়ে ফেলতে পারেন। এরপর আছে লিঙ্কস। এই লিঙ্কগুলো হচ্ছে মূলত আপনার অন্য যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া বলেন বা ওয়েবসাইট বলেন, সেগুলোর লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত ধরুন Facebook দিচ্ছি। Facebook এবং আমি এখানে আমার URL টাকে কপি করে নিয়ে আসছি। আমি এভাবে আমার এটা দিয়ে দিচ্ছি। আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর আছে কনট্যাক্ট ইনফরমেশন, সেখানে আমাদেরকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো এই ইমেইল অ্যাড্রেসটা আসলে মূলত পাবলিকলি দেখা যাবে। এই যে দেখুন তারা কিন্তু তাদের একটা ইমেইল এখানে দিয়ে রেখেছে। তো আমরা যেটা করব, আমরা আমাদের এখানে একটা পছন্দ মতো ইমেইল তৈরি করে দিয়ে দিব। কিন্তু যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমরা যে মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা এই মেইলটা আমরা এখানে পাবলিকলি দিব না। আপনি আমি কখনোই চাইবো না আমাদের যে ইম্পোর্টেন্ট মেইল, যেটাতে আ হ্যাকিং হলে আমাদের প্রবলেম হতে পারে, সেই মেইলগুলা পাবলিকলি আমরা কোথাও শেয়ার করব। আমরা নতুন একটা মেইল তৈরি করব। ধরুন যে আমি anandoschool.support@gmail.com, অথবা আমার যদি ওয়েবসাইট, আমি এটা ওয়েবসাইট থেকে একটা আমি ডোমেইন বেস মেইল তৈরি করে এখানে দিয়ে রাখবো। যেটাতে জাস্ট আমাকে মানুষ কনট্যাক্টই করবে, এমন একটা বিষয়। তো আমি আপাতত এখান থেকে একটা প্লেস হোল্ডার হিসেবে এটাকে একটা মেইল হিসেবে ইউজ করছি। আপনারা অবশ্যই আপনাদের মতো একটা মেইল অ্যাকাউন্ট তৈরি করে তারপর এড করবেন। এবার আমরা দেখব ভিডিও ওয়াটারমার্ক সম্পর্কে। ধরুন আমরা এখানে যেটা করব, আমরা আমাদের YouTube চ্যানেলে চলে যাচ্ছি সকলে এটিতে। তো আমরা আমাদের চ্যানেলে চলে আসছি এবং এখান থেকে আমি যদি যেকোনো একটা ভিডিওকে আপনাদের সামনে প্লে করি, তো দেখবেন ঠিক ডান কর্নারে এখানে একটা লোগোর মতো দেয়া আছে, যেখানে আপনারা সাবস্ক্রাইব নাও বা আপনাদের নিজস্ব চ্যানেলের লোগো বা যেকোনো ধরনের মেসেজ শো করাতে পারেন। সেটা এখানে আপনারা আপলোড করতে পারেন। তো যেটা আমি করি, এখান থেকে জাস্ট সাবস্ক্রাইব ইউটিউব, তাহলে আপনার পছন্দ মতো সাবস্ক্রাইব বাটন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে। ধরুন আমি এই বাটনটা আমার পছন্দ হয়েছে, এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি এবং এই সাবস্ক্রাইবার দেখেন একটা বাটন সাইজ দেয়া আছে ১৫০ × ১৫০। আমরা যেটা করতে পারি ওই সেম ভাবে ক্যানভাতে যাব, গিয়ে ক্রিয়েট থেকে এখান থেকে কাস্টম সাইজ, এখান থেকে ধরেন যেহেতু ওখানে ১৫০ × ১৫০ আছে, আমরা চাইলে ১৫০ × ১৫০ ইউজ করতে পারি বা এটাকে সেম অ্যামাউন্টে গুণন করে ৩০০/৩০০ করতে পারি, যাতে ছবিটা একটু রেজোলিউশন ভালো হয়। আমি এখান থেকে ধরেন ১৫০/১৫০ অথবা ৩০০/৩০০ নিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন করলাম এবং আমরা যে ছবিটাকে ডাউনলোড করলাম, এই ছবিটা ভালো লেগেছে। এই ছবিটাকে কপি করে নিয়ে আমরা চলে আসবো আমাদের এই ৩০০/৩০০ এখানে এবং সেটাকে আমি এখানে মাঝখানে বসিয়ে দিচ্ছি। এই এরপর আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। সাবস্ক্রাইব এর নাম ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। তো এটা থেকে আমরা যেটা করব, আমরা আরেকটা সাইট নিব। remove.bg এবং আপলোডে এসে আমরা আমাদের এই ছবিটাকে আপলোড করে দিব, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ট্রান্সপারেন্ট থাকে। এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকলো, এটাকে আমি এখন ডাউনলোড করে নিচ্ছি।
এখন আমি যদি আপলোডে এসে এটাকে আপলোড করি আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ ছবিটা, তাতে কি হবে? আমাদের ব্যাকগ্রাউন্ডের আর যে সাদা অংশটা ছিল সেটা আর এখানে দেখাবে না। এই যে দেখুন আমাদের শুধু লেখাটাকে লোগোটাকে দেখাচ্ছে, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা যদি এটাকে একটু পাবলিশ করে দেই এবং আমরা আমাদের এই যে আনন্দ স্কুল যেটাকে আমরা ওপেন করে রেখেছিলাম সেটাকে একটা রিলোড দেই। এই যে দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমাদের বেসিক ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে এখান থেকে, আমাদের মেইল অ্যাড্রেস থেকে শুরু করে আমাদের ডেসক্রিপশন সবগুলোই দেখা যাচ্ছে।